ছোট থেকে বড় হয়েছি গ্রামের পরিবেশে, তাই সবুজটা আর খালি জায়গা, বৃষ্টি সব কিছুই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার মেয়েটা মাঝে মাঝে বলে, আম্মু তুমি কি এই জায়গাটাকে খুব বেশি ভালোবাসো? আমি বললাম যে শহরের মধ্যে এইটুকু জায়গা, একটা প্লট খালি আর সবুজ আর সবুজ, তা দেখতে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, চলে আসছি, আসলে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এদিকে নাস্তার প্রিপারেশন চলছে। এমন একটা সময় ছিল যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন এক হাতে 30টা 35টা রুটি আমি বানিয়েছি। সেই আমি এখন যদি একদিন আপা না আসে, দেখা গেছে ফ্রোজেন পরোটা বা পাউরুটি ছাড়া রুটি বানাতে ইচ্ছাই করে না। এখন হয়তো বা হাইয়েস্ট আমার ঘরে 8 থেকে 10টা রুটি লাগে, অথচ এই 8-10টা রুটিও আমার বানাতে ইচ্ছা করে না। আসলে সময় মানুষকে অনেক পরিবর্তন করে দেয়, অলস করে দেয়। আচ্ছা, একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে ডাল রান্না করার আগে অল্প পানিতে লবণ দিয়ে যদি ডালটাকে আপনি এইভাবে সিদ্ধ করে তারপরে ভালো করে ঘুটে গরম পানি দেন এবং পরবর্তী প্রসেসে যেভাবে আপনি ডাল রান্না করেন সেভাবে করেন, তাতে কিন্তু ডালটা অনেক বেশি টেস্টি হবে এবং ডালটা প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এখানে যে অয়েল জারটা দেখাচ্ছি, একটা স্টেইনার আছে সাথে। এই স্টেইনারটার মধ্যে কিন্তু আপনি রান্না করা যে তেলগুলি আছে সেগুলি কিন্তু খুব সহজে ছেঁকে নিতে পারেন। দেখেন যে আমি চিকেন ফ্রাই করেছিলাম, কি পরিমাণ মশলা নিচে লেগে আছে। তো সেগুলি আমি এই স্টেইনারে ঢেলে দিচ্ছি এবং সেই স্টেইনারটা যখন আমি পানি দিয়ে ধুয়ে ফেলবো, ওয়াশ করে ফেলবো, তখন কিন্তু নিচে তেলটা একদম স্বচ্ছ রয়ে গেল। আর এই তেলের সাথে অন্য তেল মিশিয়ে কিন্তু রান্নাটা শেষ করে ফেলতে পারবো। আর এই জারটা যদি পেতে চান, আর এরপরে যে আমি ফ্রাই প্যানটা দেখাবো, এই ফ্রাই প্যানটারও 4টা সাইজ, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার। এছাড়া আমার বিজনেস পেজে আরও অনেক অনেক ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে, সংসারের অনেক টুকিটাকি জিনিস আছে এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এরকম অনেক জিনিস আছে। আর এই কমেন্ট সেকশনে আমার বিজনেস পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনাদেরকে আমন্ত্রণ রইল আমার বিজনেস পেজে ঘুরে দেখার জন্য, এবং যদি কিছু ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেসেজ অপশনে মেসেজ করে দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এখানে কিন্তু আমি রান্না করতে, আর এই ফ্রাই প্যানগুলি কিন্তু হানিকম কোম্পানির, খুবই ভালো মানের, লেজার কাট করা, খুবই লং লাস্টিং। যাই হোক, এখানে আমি রান্না করতেছি, আসলে দেখতেই পাচ্ছেন আমিও অনলাইন থেকে কিনেছি এক সময়। এখন যেহেতু আমি বিজনেস করছি, বিজনেস পেজ আছে, সেহেতু এখন আমি নিজেই সেল করতেছি। আর একটা সময় যেই জিনিসগুলি আমি অনলাইনে নিজে কিনে ব্যবহার করতাম, এখন কিন্তু সেগুলি আমি নিজেই সেল করতেছি। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো এখানে আমি আসলে বাইং মাছ রান্না করতেছি। আমি জানি না আপনারা কে কী নামে চিনেন, এই আপনাদের অঞ্চলে এই মাছটার নাম কী বলে একটু কমেন্টে লিখে জানিয়ে যাবেন আমাদেরকে। আমরা কিন্তু বিক্রমপুরের মানুষ, তাই আমরা এটাকে বাইং মাছ হিসেবেই চিনি, আবার অনেকে বাইং মাছও বলে। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।